আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কারো কারো জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাইবে, কারো কারো জন্য কবরটা জান্নাতের বাগান। হে পর্দার আমার মা বোনেরা, হে মুরব্বী বাবারা, যুবক বাবারা, খুব ভালো করিয়া বুঝা শুননা মালিকের কবরে আইসো। কারো কারো জন্য মালিকের কবরটা জান্নাতের একটা বাগান হবে, আর কারো কারো জন্য একই কবরটা জাহান্নামের আযাবের কুণ্ডুলি হবে, আগুনের কুণ্ডুলি হইয়া যাইবে। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। হে পর্দার আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মোমেনদের জন্য হবে জেলখানা। মোমেনদের জন্য কি হবে? যারা মোমেন, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা, আল্লাহর কথা নিয়ে আল্লাহকে স্মরণ করিয়া সব সময় চলে, খাঁটি মুসলমান, যারা এরকম ভাবে দুনিয়ার মধ্যে যারা মোমেন হবে, মোমেনা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়াটা তাদের জন্য বাবা একটা বাবারে জেলখানা হয়ে যাবে, কয়েদখানা হয়ে যাবে। কি খানা? জোরে বলেন। কয়েদখানা মানে জেলখানা। কেন? মোমেন জেলখানার জেলারের নাম কি? দুনিয়ার জেলখানার মধ্যে একজন জেলার থাকে। কি বলেন, থাকি কি থাকে না? দুনিয়ার জেলখানার মধ্যে একজন জেলার থাকে। আপনাদের কালীগঞ্জ গাজীপুরের মধ্যেও জেলখানা আছে, জেলখানার একজন জেলার আছে। আমাদের নরসিংদীতে, এই নরসিংদীর ভিতরে বাবা একটা জেলখানা আছে, জেলখানার একটা জেলারও আছে। এই জেলখানার জেলারের হুকুমেই পুরা জেলখানা চলে। আর যদি জেলখানার ভিতরে জেলারের কথা মতো যদি আসামি না চলে, ওই জেলখানার ভিতরে আসামিকে আরো কড়া আযাব দেওয়া হয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফের, বেঈমান, ফাসিক, ফুজ্জারদের জন্য এই দুনিয়াটা হইল বাবা জান্নাত খানা। কে বলছে? আল্লাহর নবী। বাবারে নামাজ পড়লে ইচ্ছা পড়ে, না পড়লে না পড়ে, তার মন মতো চলে। বাবারে নামাজের খবর নাই, বাবারে রোজার খবর নাই, আল্লাহ পাকের হুকুমের খবর নাই। হে বাবা, নাচ গানের মধ্যে জড়িত, যত রকমের অন্যায় কাজ আছে, অন্যায় কাজের মধ্যে জড়িত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, দুনিয়ার মধ্যে যেইভাবে তোমার মন চায় মতো তুমি করতেছ, মৃত্যুর পরে তোমার সাথে সাথে মন চাই জিন্দেগি বন্ধ হইয়া আমার মাওলায় তোমাকে জেলখানায় আটক করিয়া ফেলাইবে। সেই জেলখানার নাম হবে জাহান্নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু تموتن إلا وأنتم مسلمون কথাটা কার জোরে বলেন চিল্লায় কার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো কে বলছে জোরে বলেন কে বলছে আল্লাহ শুধু ভয় না ভয় করার মতো ভয় করো মোমেন হইয়া মুসলমানি নিয়া তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিনের কবরে আসিও কে বলছে জোরে বলেন কে বলছে আল্লাহ বলতে পারেন হুজুর বাবাও মুসলমান দাদাও মুসলমান আর মুসলমানের বাকি রইলটা কি আমরাও মুসলমান কিন্তু বাবারে খুব ভালো করিয়া বুঝা শুননা দেখেন নামের মুসলমানি নিয়া কবরে গেলে কোনো কাজ হবে না কিসের মুসলমানি নিয়ে যাওয়া লাগবে নামের মুসলমানি না কাজের মুসলমানি কাজের মুসলমানি নিয়া তারপরে যাওয়া লাগবে হে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সময় মতো কিন্তু আজরাইল ঠিকই আসবে আসবে কি আসবে না ঠিকই কিন্তু নিয়ে যাবে সময়ও কিন্তু ফুরাবে নামাজ পড়লেও সময় যাবে নামাজ না পড়লেও সময় যাবে খাইলেও সময় যাবে না খাইলেও সময় যাবে সময় মতো যথা সময়ের মধ্যে কি হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গা মতো দাঁড়ায় যাবে জান কবজ করার জন্য সেজন্য প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না মুসলমানি নিয়ে যাওয়া লাগবে প্রস্তুতি নিয়ে মুসলমানি নিয়ে কবরে যাওয়া লাগবে এই যে জিকির করলাম আসলে কি জিকির ভালো লাগছে না খারাপ লাগছে
যখন মানুষ মারা যায়, উলামায়ে কেরাম মসজিদে মাহফিলে বয়ান করে। কি বয়ান করে? মানুষ যখন মারা যাবে তখন এই কালিমা তালকিন করার জন্য। কি ভাই, ঠিক না? যার জীবনেও নামাজের সাথে সম্পর্ক নাই, যার জীবনেও কুরআনুল কারীম তালাওয়াতের সাথে সম্পর্ক নাই, যার জীবনেও জিকিরের সাথে সম্পর্ক নাই, সে কালিমা তালকিন করলেই কি আজরাইলের ভয়ঙ্কর অবস্থা দেখার পরে জবানে কালিমা বাইর হবে? জোরে বলেন। কেন? কালিমার সাথে সম্পর্ক নাই, আমল নাই, কুরআনুল কারীমের তালাওয়াতের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, পর্দার সাথে সম্পর্ক নাই, আল্লাহ পাকের হুকুমের সাথে সম্পর্ক নাই, নবীর সুন্নাহর সাথে সম্পর্ক না থাকার কারণে আজরাইলের ভয়ঙ্কর অবস্থার সময় সামনে কিছুই আসলেও মনে থাকবে? জোরে বলেন, থাকবে না। সেজন্য মাওলার হুকুম সব সময় পালন করে, মাওলাকে সঙ্গী বানায়া, সাথী বানায়া যদি কবরে নিয়ে যাইতে পারি, ঈমান আর আমলের সাথে যদি যাইতে পারি, মুসলমানই নিয়ে যাইতে পারি, তো কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর নাজ নেয়ামতের ব্যবস্থা রাখবেন যা জীবনেও কোনোদিন কল্পনাতেও আসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিকির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যার জবানের মধ্যে শেষ হবে কালিমা। কি হবে? যার জবানের মধ্যে শেষ হবে কালিমা, ফাদাখালাল জান্নাহ, মানুষটা জান্নাতে চলে যাবে। জবানে কি এমনি এমনি ভাবে কি কালিমা আসবে? কি বলেন, এমনি এমনি আসবে? এমনি এমনি আসবে না। মৌতের সময় যতই মানুষ বলুক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতই কালিমা তালকিন করাক, জবানের সাথে যদি ফিট না থাকে আগে থেকে, এটা কোনোদিনও আসবে। ভাই, টিয়া পাখি চিনেন? এই যে আমার পাশে আমার বড় ভাই বসা, তিনি শখ করে বাড়ির মধ্যে ময়না পাখি পালেন। ময়না বাড়িতে গেলে এই ময়না পাখি বলে কি জানেন? যে হুজুরে আসছে, বসতে দাও, হুজুরে আসছে, হুজুরে আসছে। আমার বাড়িতে, বাড়ির ঘটনা, আমি যে মসজিদের মধ্যে নামাজ পড়াই, সেই মসজিদের মধ্যে পাশের বাড়িতে হাফেজ সাহেব হুজুর একটা টিয়া পাখি পালেন, ময়না পাখি পালেন। তাকে অনুরূপ এইভাবেই শিখাইছে। সাইরা পালেন, নামাজের সময় কাঁধে আইসা বসছেন। আমি গেছি আর বাড়িতে, যে নামাজের মধ্যে কাঁধে বসলো, এটা আটকায় রাখা যায় না, এরকম বলার জন্য তার বাড়ি গেলাম। যাইতে দেরি, হুজুরে আসছে বসতে দে, হুজুরে আসছে বসতে দেও, এরকম জবানের মধ্যে এরকম শোনা যাইতেছে। আসলে যে বলছে, এটা কি তার ভাষা ছিল? এটা তাকে শিখানো হয়েছে। কি বলেন? এটা শিখানো হয়েছে। এটা শিখানো বলি বলে। এটা কি বলে? শিখানো বলি। যখন আরেক দিন গেলাম, খাসার ভিতরে আটকানো, যখন তার খাসার মধ্যে থাপ্পড় মারলাম, এখন সে এমন একটা বিপদে পড়ছে, পইরা শুধু কেসার মিছি, কেসে মিছি, কিসি মিছি, এরকম হালাত, চিল্লা চিল্লি হালাত। কিন্তু এখন আর বলতে পারে না আমি বিপদে আছি, আমারে বাঁচাও। এখন আর বলতে পারে না। কারণ কি? আগেরটা ছিল শিখানো বলি। আগেরটা কি ছিল ভাই? শিখানো বলি। সেজন্য মানুষের যদি আল্লাহ তাআলার জিকিরের সাথে, নামাজের সাথে, কোরআনের সাথে, আল্লাহর হুকুমের সাথে সম্পর্ক যদি না থাকে, তাহলে কিন্তু দেখবেন শিখানো বলি বিপদ আসলে আর কি বলেন থাকবে? জোরে বলেন, থাকবে না। সেজন্য কি করা? হাঁটতে, চলতে, ফিরতে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ
এরকম জিকির করা, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কার জিকির করা? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহর নবী বলেন ফাদাখালাল জান্নাহ, মানুষটা শেষ মুহূর্তে মৃত্যুর সময় যখন তার জবানের মাধ্যমে বাইর হবে কালিমা ফাদাখালাল জান্নাহ, মানুষটা জান্নাতি হয়ে যাবে। জিকির করার দরকার আছে না নাই? এই মানুষের অস্তিত্বটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল তার শরীর, তার শরীয়ত অনুযায়ী দেহ। আরেকটা হইল বাহ্যিক দৃষ্টিতে তার রূহ। জোরে বলেন ঠিক কিনা? একটা শরীর আরেকটা রূহ, দুই ভাগ মানুষের, দুইটা ভাগে ব্যক্ত করা হয়েছে। এর মধ্যে যখন মানুষ রোগে আক্রান্ত শারীরিক হয়, একটা হইল শরীরের রোগ, শারীরিক রোগ। কি বলেন ঠিক কিনা? এই রোগটা যদি মানুষের হয়, মানুষ দৌড়ে যত বাংলাদেশ বলেন বিদেশে বলেন যত জায়গা বলেন সমস্ত জায়গায় ডাক্তার দেখানোর জন্য দৌড়ায়, দৌড়ায় না? আরেকটা রোগ, দুইটা রোগ হয় এই দেহের মধ্যে, একটা আত্মার মধ্যে রোগ হয়, আরেকটা রোগ কোথায় হয়? দেহের মধ্যে হয়। আর দেহের নামক যেই রোগ আছে, দেহের রোগ মানুষকে মৃত্যুর পরে জাহান্নামে পৌঁছায়া দেয় না। কি বলেন? দেয়? জোরে বলেন। দেয় না। আর নফসের যেই রোগ, আত্মার যেই রোগ, এই রোগ হওয়ার পরে মানুষ মৃত্যুবরণ করিয়ে, এই রোগ যদি না সারায় মানুষ মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, এই রোগ মানুষকে জাহান্নামে পৌঁছায় দেয়। কোথায় পৌঁছায় দেয়? জাহান্নামে। রোগগুলি কি? হিংসা, রিয়া, তাকাব্বুরি, বাহাদুরি, যত রকমের এই রকমের হিংসা, নিন্দা, রিয়া, তাকাব্বুরি, আড়াই বড়াই, বাহাদুরি, জমিদারি, যত ক্ষমতার লোভ, যত কিছু আছে, এটা কোথায়? রুহের মধ্যে, নফসের মধ্যে, আত্মার মধ্যে এই রোগ জন্ম নেয়। যেই রোগ নিয়ে মানুষ মারা গেলে মানুষ জাহান্নামে যাইতে হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নফস কি আবার তিনটা ভাগে বিভক্ত। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। কয়টা ভাগে বিভক্ত? জোরে বলেন। তিনটা। নফসে মুতমাইন, নফসে আম্মারা, উলামায়ে হক্কানি বলেন যে এই নফসে আম্মারা যার মধ্যে আছে, এই নফসে আম্মারার হালাত হইল, এটা কোনোদিন মানুষের নফস নয়। এটা কার নফস? শয়তান আর হইল পশুর নফস। এটা মানুষের নফসের মধ্যে গণ্যই হয় না। এর অবস্থানটা কি? এর অবস্থানটা হইল, এই ব্যক্তি নফসে আম্মারাওয়ালা ব্যক্তি, তার কোনোদিন নেক আমল সহ্য হয় না, মানুষের কোনোদিন উপকার সহ্য হয় না, মানুষের যত কিছু আছে কোনোদিনও মানুষের ভালো জিনিসটাই তার মধ্যে সহ্য হয় না। উলামায়ে হক্কানি বলেন যে এটা মানুষের নফসের মধ্যে এটা পড়েই না, এটা শয়তান এবং পশুর নফস হিসাবে এটা গণ্য হয়েছে। আরেকটা নফস, নফসে লাওয়ামা, এটা মানুষের ক্ষতি করার পরেও চিন্তা আসে, আমি করলাম কি? যারা বলেন আছে না নাই? এক ব্যক্তি, আমার বাড়ির পাশের বাজার, চাউলের দোকানদার। তো চাউলের দোকানদার 50 টাকা বেশি নিয়ে তারপরে চাউল বিক্রি করছে, কিন্তু যাওয়ার পরে রাখার পরে তার দিলে আর সহ্য হইতেছে না। কি হইতেছে না? সহ্য হইতেছে না। কোন সময় তাকে বলবে আমি আপনার থেকে 50 টাকা বেশি নিচ্ছি, কোন সময় তাকে এরকম ভাবে টাকাটা ফেরত দিবে, এই চিন্তায় চেতনায় ব্যস্ত। এই রকম ব্যক্তিদেরকে বলা হয় নফসে লাওয়ামা ওয়ালা ব্যক্তি। আরেকটা নফস আছে প্রশান্ত আত্মা। একটা মুস্তাহাবের টুটি পর্যন্ত করতে রাজি না, একটা মুস্তাহাবের টুটি পর্যন্ত সে করতে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এরকম আছে না নাই? এইরকম ব্যক্তিদের আত্মাকে বলা হয়েছে ফেরেশতাদের আত্মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ব্যক্তি, এরকম কলবওয়ালা, এইরকম দিলওয়ালা, এইরকম আত্মাওয়ালা, যারা আল্লাহ পাকের ভয়ে, যারা আল্লাহ পাকের ডরে, যারা আল্লাহ পাককে রাজি খুশির জন্য একটা মুস্তাহাবের টুটি পর্যন্ত করতে রাজি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কার কথা? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ধন সম্পদ, সন্তান সন্ততি কারো কিছুই উপকারে আসবে না। একমাত্র যাদের কলবকে কলবে সালিম করে পাক ও পবিত্র নিয়ে আল্লাহর দরবারে যেই রকম আল্লাহ তাআলা এই কলবটাকে পাঠাইছিলেন সেই রকম নিয়ে যারা আল্লাহর দরবারে উপস্থিত হইতে পারবে, তাদের জন্যই রয়েছে আল্লাহ পাকের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম কলব বানাবার দরকার আছে না নাই? এইরকম কলব বানানোর জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য একদল মানুষ দৌড়ায়, নেককার, আল্লাহওয়ালা, ঈমানওয়ালা, মুত্তাকি, পরহেজগার, শায়েখ, মাশায়েখ, পীরওয়ালাদের কাছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন আছে না নাই? আবার পীরের মধ্যে ভেজালও আছে। কি বলেন আছে না? যেই পীরের কাছে যাওয়ার পরে পীর পর্দার কথা বলে না, বললেও মানে না। পীর হালাল হারামিয়াতের কথা বলে না, জিকির আজগারের কথা বলে না, নামাজের কথা বলে না, সুন্নাতের কথা বলে না। এরকম হালাল হারাম তমিজ করিয়া খাওয়ার জন্য বলে না, বললেও মুরিদ মানে না। এইরকম আছে না নাই? জোরে বলেন। আবার এইরকম আছে যে আল্লাহ ওয়ালাদের কাছে গেছেন কিসের জন্য? একমাত্র আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য এক আল্লাহ ওয়ালার কাছে গেছেন। যাওয়ার পরে আল্লাহ ওয়ালা মানুষ সবক দিছে, সব সময় সবক মানতেছে। হঠাৎ করিয়া এক ভাই, মুরিদ ভাই, আরেক ভাইকে বলতেছে যে আমি তো বহুত দিন হয় হুজুরের কাছে আসলাম, তো হুজুর তো আমার এখনো পর্যন্ত খেলাফত দেয় না। কি দেয় না? জোরে বলেন। খেলাফত কি? যে আমিও ফির ওই আরেকজন মুরিদ বানামু। কি বলেন ঠিক কিনা? হুজুরে তো আমার খেলাফত দিতেছেন। আমি তো অনেক জানি, অনেক বুঝি, অনেক আমল আখলাক করি। মোটামুটি আগে নামাজ পড়তাম না, এখন ভালো পড়ি, ভালো আমল আখলাকের অবস্থান হয়ে গেছে, কিন্তু আমারে তো এখনো পর্যন্ত ফিরের খেলাফতি দিতেছে না। এক ভাই পাইছে, পীর ভাই পাওয়ার পরে বলতেছে, পীর ভাই তো গিয়া দিছে ফিরের কাছে কইয়া। কার কাছে কই দিছে? ফিরের কাছে কই দিছে যে হুজুর আপনি যেই বাইরে খেলাফত দেন না, ভাই তো বেজার। এই কথা বলার পরে কি বলস? কলে হ, আপনি যে খেলাফত দিতেছেন না, ভাই তো বিরাট বেজার। গেল ফিরের দরবারে, কলে এদিকে আয়, তুই কি হের সাথে এমন কিছু কইছস? বলে হ হুজুর কইছি, আমি তো ভালোই জানি, ভালোই বুঝি, কিন্তু আমারে তো খেলাফত দিতেছেন না। আর কত ঘুরমু আপনার দরবারে, আর কত জীবন চলে যাইতেছে, এখন আমি ফির হইতে পারি না। বলে তোর একটা পরীক্ষা রইছে বাকি। কি রইছে? জোরে বলেন কি রইছে? পরীক্ষা। বলে হুজুর পরীক্ষাটা কি? বলে পরীক্ষাটা হইল তোর চাইতে খারাপ জিনিস নিয়ে আমার দরবারে হাজির হবি। তোর চাইতে খারাপ
জিনিসটা কি? তুই যে নিজেকে নিজে ভালো মনে করতেছ, ভালো হয়ে গেছো, আমলওয়ালা হয়ে গেছো, একটা খাঁটি মুরিদ হয়ে গেছো। এখন বিষয়টা হইল তোর একটা পরীক্ষাটা হইল তোর সে খারাপ জিনিস নিয়ে আমার দরবারে উপস্থিত হবি, এটা তোর পরীক্ষা। মনে মনে চিন্তা করে দেখে আমার তে খারাপ তো মোটামুটি অনেক কিছুই আছে, কি কোন আছে না? নিজেরে নিজে, যে আমি ধরেন মৌলবী মানুষ যদি মনে করি আমার তে বালা কেডা, কি কোন আছে না নাই? ধারণা কি আসলে ভুল না ধারণা চিন্তা উল্টা? জোরে বলেন। বলতেছে ঠিক আছে, হুজুরের কথা মানার জন্য রাস্তায় নামছে, হাঁটতেছে, যাওয়ার পথে দেখতেছে এক ইঁদুর দৌড়ে যাইতেছে। কি যায়? সামনে দিয়ে ইঁদুর দৌড় মারছে। এখন চিন্তা করলো যে এই ইঁদুর তো আমার তে খারাপ, ইঁদুর কি আমার সে খারাপ। কারণ যুক্তি বনাইছে, আমি তো জীবনে মানুষের ধান খেত কাটি না, কি কন? ধান খেত কাটি? জীবনে মানুষের ধানের বস্তা কাটি না, খেতা কাপড় কাটি না, আমি তো ইঁদুরের সে বালা। জোরে বলেন। এই তার এই খারাপটারে ধইরা দৌড়ছে, ধরার পরে পীরের দরবারে পরীক্ষামূলক লয়ে যাইব। দৌড়ছে, ধরার পরে ইঁদুর তো চেঁচার মেচার লাগাইছে। আল্লাহ পাকরে বলতেছে, মাবুদ গো, যেই কারণে উনি আমাকে ধরছে, ধইরা নিয়ে যাইতেছে, কারণটা হইল আমি নাকি ওনার চাইতে খারাপ। তো আপনি যদি আমারে জবানটা ওনার মতো একটু খুইলা দিতেন, আমি ওনার সাথে একটু কথা বলতাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ও ভাই, আমি দূর, আমাকে আপনি রাস্তার মধ্যে দৌড়ায় কেন ধরলেন? ধরার পরে আমাকে নিয়ে আপনি কোথায় যান? আমার কাজ জংলায় করতে থাকা, আর আমাকে নিয়ে আপনি কোথায় রওনা করলেন? ইঁদুরের ডাকে জবাবে বলতেছে, ওই ইঁদুর, আমার হুজুর আমারে পরীক্ষা দিছে, এই পরীক্ষার মধ্যে আমি আমার চাইতে খারাপ জিনিস নিয়ে হুজুরের দরবারে রওনা হওয়ার জন্য বলছে। আমি চিন্তা করিয়া দেখলাম, ভাবনা করিয়া দেখলাম যে আমার চাইতে খারাপ তো হইল ইঁদুর। এই ইঁদুর মানুষের খেতা বালিশ কাটে, ধান খেত কাটে, অনেক ফসলাদি নষ্ট করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইঁদুরের জবান খুলিয়া দেওয়ার পরে ডাক দিয়া বলে, আমার একটা প্রশ্নের জবাব দিয়া যাও, যদি জবাব দিতে পারো আমি তোমার চাইতে খারাপ তুমি তোমার হুজুরের দরবারে লইয়া যাইও। ইঁদুর তোমার জবাবটা কি? বলে, কিয়ামতের ময়দানে যেদিন নাকি আমল নামার হিসাব হবে, সেদিন তুমি কি গ্যারান্টি দিতে পারবানি? তুমি আজকে গ্যারান্টি দিতে পারবানি তুমি জান্নাতি? দিতে পারবা? বলে না, এটা তো দিতে পারবো না। আর আমার ব্যাপারে শুনিয়া রাখো, আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবে, তোর জান্নাত নাই, জাহান্নামও নাই, তুই মাটির সাথে মিশিয়া যা। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন জবাব দেও, তুমি মৃত্যুর পরে তোমার কোনো গ্যারান্টি আছে জান্নাতি না জাহান্নামী? বলে না। বলে, আমার একটা গ্যারান্টি আছে, আমার জান্নাতও নাই, জাহান্নামও নাই, কোনো আযাব নাই, মাটির সাথে মিশা যাবো। এখন চিন্তা কইরা দেখো, তুমি মৃত্যুর পরে যদি জাহান্নামী হও, তাহলে আমি ভালো না তুমি ভালো?
এখন ডাক দিয়ে বলে না, এই যুক্তিতে তুই বালা আমি মন্দ। কি বুঝলেন? এই যুক্তিতে তুই ভালো আমি মন্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইঁদুর সারিয়া দিল, দ্বিতীয়তে চলিয়া গেল। রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা কুকুর দেখা পাইল। কুকুর দেখার সাথে সাথে কুকুরকে দৌড়ে ধরল, ডাক দিয়ে বলে কুকুর। কুকুর ধরার পরে কুকুরকে দরিয়া নিয়ে যাইতেছে হুজুরের দরবারে। অনুরূপে কি অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে মাবুদ গো, আমি কুকুর, আমাকে মানুষটা দরিয়া কোথায় নিয়ে যায় শুনি আমি নাকি কুকুর তার চেয়ে খারাপ। সেজন্য বলতেছে পাইলাম, একটা কুকুরকে পাইছি, কুকুর ধরিয়া তারপরে নিয়ে যাব হুজুরের দরবারে। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হইল কুকুর। কুকুরের ব্যাপারে যেইভাবে মানুষ গালি দেয়, অন্য কোন পশুকে এমন ভাবে মানুষ গালি দেয় না। কি বলেন ঠিক কিনা? মানুষ কয় না কুকুরের ঘরের কুকুর, আছে না এমন একটা কথা? নিকৃষ্ট বকানা। তোকে দরিয়া নিয়ে গেলাম, কইলে যাও, ডাক দিয়া বলে কুকুর, তোকে নিয়ে হুজুরের দরবারে যাব। কারণটা কি? বলে কারণ হইল আমি তোর চেয়ে ভালো। একই রকমের ইঁদুরের মতো একই উত্তর দিল। তুমি মৃত্যুর পরে তাকা দেখো, মৃত্যুর পরে যদি তোমার গ্যারান্টি তুমি দিতে পারো, তাহলে তুমি আমি কুকুরের চাইতে ভালো। আর আমি কুকুর তোমাকে গ্যারান্টি দিতে পারি, আমার কোনো জান্নাত নাই, জাহান্নামও নাই। আমি আল্লাহ পাকের হুকুমে মাটির সাথে মিশিয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুক্তিতে কুকুরের সাথেও ফেল। তাহলে কুকুরের চাইতে আমার অবস্থান খারাপ। জোরে বলেন, কুকুরের চাইতে অবস্থান খারাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে বাবা, খুব ভালো করিয়া বুঝো। ডাক দিয়া বলতে আছে না, কুকুরকেও নেওয়া যাবে না, কুকুর তো আমার চাইতে ভালো। হঠাৎ করিয়া রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া যাওয়ার সময় তাকে দেখে রাস্তার পাশে একটা পায়খানা। যারা বলেন কি পায়খানা? পায়খানা নিয়ে হাতে নিয়ে বাবার এরকম পুটলার ভিতরে পেঁচায়া পায়খানা নিয়ে রওনা হইল হুজুরের দরবারে। দুনিয়ার মধ্যে পায়খানার চাইতে আর কি খারাপ? যারা বলেন পায়খানা কোনো কাজে লাগে? বাজারও বিক্রি হয়। আরো এটা যদি আফে তাফে কোনো জায়গায় কেউ বাথরুম করে তো হালাত হইল কি, যে একবারে এটাকে বাপের তুল্লা গালি দেয়। যারা বলেন দেয় কি দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনুরূপে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে এরকম ভাবে পায়খানা যখন শুনতেছে, এরকম বলতেছে আমার চাইতে খারাপ, এই পায়খানা আমার চাইতে খারাপ। তখন আল্লাহ পাকের কাছে অনুরূপ ডাক দিয়ে বলে মাবুদ গো, তুমি আমার একটু জবানটা খুলিয়া দাও, তোমার বান্দার সাথে আমি একটু কথাবার্তা বলি। অনুরূপ খোলার পরে ডাক দিয়া বলে এ ভাই, আমি হইলাম পায়খানা, তুমি আমারে কোথায় নিয়ে যাও? এই পায়খানা তো মানুষ কোথাও নিয়ে যায় না। বলে পায়খানা তুই তো আমার সে খারাপ, তোকে নিয়ে আমি হুজুরের দরবারে যাব। কার দরবারে? চিল্লা বলেন কার দরবারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আমার যুক্তিটা শোনার আগে তারপরে তুমি নিয়ে যাও, এর আগে নিয়ে যাও না। বলে আমি তো পায়খানা ছিলাম না। কি ছিলাম না? হে ভাই খুব ভালো করিয়া বুঝো,
খুব ভালো করিয়া বুঝো, আমি কিন্তু পায়খানা ছিলাম না, আমি বাজারের শত শত টাকা দামি ফল মূলগুলি ছিলাম। শুধু তোমার মতো খারাপ মানুষের পেটে যাওয়ার কারণে আমি পায়খানায় পরিণত হয়ে গেছি। কিসে পরিণত? জোরে বলেন, কিসে পরিণত হয়ে গেছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দৌড়ে হুজুর গেল, হুজুরের কাছে গেল। হুজুর, আপনি যেই কথাটা বলছেন, আসলে দুনিয়ার মধ্যে সব কিছুর সাথে পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখলাম, আমার চাইতে খারাপ কোনো জিনিস নাই। কি বলেন? আমার চাইতে খারাপ কোনো জিনিস নাই হুজুর। পায়খানা পর্যন্ত দেখলাম, পায়খানা পর্যন্ত বাজারের ফলমূল ছিল, আমার মতো খারাপের পেটে যাওয়ার কারণে এটা বাথরুম পায়খানা হয়ে গেছে, নইলে সে খুব ভালো জিনিস ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে বাবা, খুব ভালো করিয়া বুঝো, যদি এই খারাপ মানুষটা ভালো মানুষ না হইয়া যদি ঈমান না নিয়ে মালিকের কবরে যায়, ওই মালিক কিন্তু তোমাকে আর আমাকে ছাড়বে না। বাবা, কি নিয়ে যাওয়া লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কে বলছে? জোরে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে, আমলে সলেহ করছে, তাদের জন্য রয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের ভিতরে মেহমানদারি। কে বলছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে, আমলে সলেহ করিয়া সলেহ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি জান্নাতের ভিতরে রাখছে। কি বলেন, যাবেন না জান্নাতে? জোরে বলেন, যাবেন কি যাবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যে বাবা যাবেন, হে বাবা, খুব ভালো করিয়া বুঝো, জান্নাতে যাইতে হইলে জান্নাতের মালিকের সাথে সম্পর্ক করা লাগবে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? জান্নাতের মালিকের সাথে সম্পর্ক করা লাগবে। যদি জান্নাতের মালিকের সাথে সম্পর্ক করা যায়, তাহলেই সম্ভব জান্নাতে যাওয়া। আর যদি জান্নাতের মালিকের সাথে সম্পর্ক না করেন, জান্নাতে যাইতে পারবেন? জোরে বলেন, পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে পর্দার আড়ালে আমার মা বোনেরা, খুব ভালো করিয়া বুঝো, দুনিয়ার বাড়ির মালিকের সাথে যার সম্পর্ক ভালো, দুনিয়ার বাড়ির মালিকের সাথে যার সম্পর্ক ভালো, সে যতই রাত্রে, গভীর রাত্রে, যতই রাত্রে বাড়িতে যাক না কেন, একবার যাইয়া যদি ডাক দে আব্বা, ঘুমের ঘরের ভিতরে চলিয়া গেছে, আরেকবার ডাক দিল আব্বা, আব্বার সাথে কি বাবার সাথে ছেলের সম্পর্ক ভালো না? জোরে বলেন, যত রাত্রেই বাড়িতে যাক, তত রাত্রেই ডাক দিতে দেরি, বাবায় লাফ মাইরা উঠতে দেরি নেই, আমার সন্তান। জোরে বলেন, এটা কে? ধরেন মেয়ের জামাই আসছে, মেয়ের জামাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো। কার সম্পর্ক? মেয়ের জামাইয়ের সাথে শ্বশুরের সম্পর্ক ভালো কি ভালো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে পর্দার আড়ালে আমার মা বোনেরা,
মেয়ের জামাইয়ের সাথে সুসম্পর্ক ভালো। রাত্রে গভীর রাত্রে মেয়ের জামাই আসছে বাড়ির মধ্যে, আসার পরে ডাক দিয়া বলে আম্মু গো। একবার ডাক দেওয়ার পরে আম্মু তো সজাগ না, দ্বিতীয়বার ডাক দিছে আব্বা, আব্বাই তো সজাগ না। তৃতীয়বার ডাক দেওয়ার পরে গভীর রজনীতির ভিতরে, গভীর ঘুমের ভিতরে ছিল। ওই গভীর ঘুমের ভিতরে লাফ মারিয়া উঠিয়া বলে ও ফাতেমার আম্মা, খুব তাড়াতাড়ি উঠো ফাতেমার আম্মা, আমার বাড়ির মধ্যে আমার মেয়ের জামাই আসছে, তাড়াতাড়ি দরজা খুলো। যদি তাড়াতাড়ি দরজা না খোলো আমার মেয়ের জামাই কষ্ট পাবে, আমার মেয়ের জামাই কষ্ট পাবে। দৌড়া শাশুড়ি যাইয়া দরজা খুলিয়া দেওয়ার পরে ও ফাতেমার আম্মা, ঘরের ভিতরে কি আছে? বলে কিছুই তো নাই, সব সেইরা ফেলাইছি। যেরকম বলে কি বলে না, ঘরের ভিতরে কিছুই নাই, সব সারিয়া ফেলাইছি। বলে অতি তাড়াতাড়ি মেয়ের জামার জন্য গরম ভাত পাক করো, ডিম পাক করো, দুধ গরম করো। বলে কি বলে না। কেন? এই ঘরের মালিকের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে কি করছে? ঘরওয়ালা মালিক সম্পর্ক ভালো থাকার কারণে যত কিছু আছে তাড়াতাড়ি মেয়ের জামাইয়ের সামনে পাক করে হাজির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাথে সম্পর্ক? ঘরের মালিকের সাথে। খাওয়া দাওয়া বাবা, ঘরের ভিতরে আরামের বিছনা দাও, ঘরের ভিতরে বালিশ দাও, ঘরের ভিতরে ভালো বিছানার চাদর বিছায় আমার জামাইকে শোয়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একই হালাত, একই অবস্থা। অনুরূপ যদি বাবা এই একই বাড়ির মধ্যে যদি অপরিচিত মানুষটা রাতের গভীরে ঢুকে, যতই ডাকুক না কেন ওই লোকটা দেখবেন ঘরের মধ্যে যদি শোনে যে আমাকে ডাকতেছে, ডাকার পরেও দরজা খুলবে না। কি বলেন? খুলবে কেন? অপরিচিত মানুষ, সম্পর্ক নাই, না থাকার কারণে কি বলতেছে জানেন? চুপ, কথা বইল না, কে না কাহারা আসছে। আমাদের এলাকায় 7-8 বছর আগে এক বাড়ির মধ্যে অপরিচিত লোক 13 জন ঢুকছে। কয়জন? জোরে বলেন। 13 জন ঢুকছে। 13 জন ঢুকার পরে বাড়িওয়ালার ছেলে আমার সাথে মাদ্রাসায় পড়তো, আমি পাশের মসজিদের ইমাম ছিলাম। আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমাদের ঘরের ভিতরে দরজা ভাঙ্গিয়া তারপরে প্রায় 10-12 জন ঢুকতেছে। এখন কি দরজা যারা ভাঙ্গে এরা কি আসলে কি পরিচিত মানুষ? বলতে দেরি, মাইকে বলার পরে পুরো এলাকার মানুষ যার যা কিছু আছে নিয়া বাইর হওয়ার পরে লাশ পালাইছে 9টা। কয়টা? জোরে বলেন। আর যদি পরিচিত থাকতো 13 জনের মধ্যে 13 শোয়াইলে এই ব্যবহার হইতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পর্দাওয়ালা আমার মা বোনেরা, হে বাবারা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কারো কারো জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাইবে। কারো কারো জন্য কবরটা জান্নাতের বাগান। হে পর্দার আমার মা বোনেরা, হে মুরব্বী বাবারা, যুবক বাবারা, খুব ভালো করিয়া বুঝা শুননা মালিকের কবরে আইসো। কারো কারো জন্য মালিকের কবরটা জান্নাতের একটা বাগান হবে, আর কারো কারো জন্য একই কবরটা জাহান্নামের আযাবের কুণ্ডুলি হবে, আগুনের কুণ্ডুলি হইয়া যাইবে। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির।
হে পর্দালে আমার মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মোমেনদের জন্য হবে জেলখানা। মোমেনদের জন্য কি হবে? যারা মোমেন, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা, আল্লাহর কথা নিয়ে আল্লাহকে স্মরণ করিয়া সব সময় চলে, খাঁটি মুসলমান যারা এরকম ভাবে দুনিয়ার মধ্যে যারা মোমেন হবে, মোমেনা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়াটা তাদের জন্য বাবা একটা বাবারে জেলখানা হয়ে যাবে, কয়েদখানা হয়ে যাবে। কি খানা? জোরে বলেন। কয়েদখানা মানে জেলখানা। কেন? মোমেন জেলখানার জেলারের নাম কি? দুনিয়ার জেলখানার মধ্যে একজন জেলার থাকে। কি বলেন, থাকি কি থাকে না? দুনিয়ার জেলখানার মধ্যে একজন জেলার থাকে। আপনাদের কালীগঞ্জ গাজীপুরের মধ্যেও জেলখানা আছে, জেলখানার একজন জেলার আছে। আমাদের নরসিংদীতে, এই নরসিংদীর ভিতরে বাবা একটা জেলখানা আছে, জেলখানার একটা জেলারও আছে। এই জেলখানার জেলারের হুকুমেই পুরা জেলখানা চলে। আর যদি জেলখানার ভিতরে জেলারের কথা মতো যদি আসামি না চলে, ওই জেলখানার ভিতরে আসামিকে আরো কড়া আযাব দেওয়া হয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফের, বেঈমান, ফাসিক, ফুজ্জারদের জন্য এই দুনিয়াটা হইল বাবা জান্নাত খানা। কে বলছে? আল্লাহ নবী। বাবারে নামাজ পড়লে ইচ্ছা পড়ে, না পড়লে না পড়ে, তার মন মতো চলে। বাবারে নামাজের খবর নাই, বাবারে রোজার খবর নাই, আল্লাহ পাকের হুকুমের খবর নাই। হে বাবা, নাচ গানের মধ্যে জড়িত, যত রকমের অন্যায় কাজ আছে অন্যায় কাজের মধ্যে জড়িত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার মধ্যে যেইভাবে তোমার মন চায় মতো তুমি করতেছ, মৃত্যুর পরে তোমার সাথে সাথে মন চাই জিন্দেগি বন্ধ হইয়া আমার মাওলায় তোমাকে জেলখানায় আটক করিয়া ফেলাইবে। সেই জেলখানার নাম হবে জাহান্নাম। জেলখানার নাম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর মোমেনের জন্য যে বাবা দুনিয়াটা জেলখানা, কয়েদখানা। হে পর্দার আমার মা বোনেরা, হে বাবারা, খুব ভালো করিয়া বুঝা শূন্য মালিকের কবরে যায়। দুনিয়ার মধ্যে একটু আল্লাহ নামের জেলারের আইন যদি মানতে পারো, কোরআন হাদিসের আইন মানতে পারো, দুনিয়াটা জেলখানা হবে। মৃত্যুর সাথে সাথে মাওলায় তোমাকে আমাকে জান্নাত দান করবে। মৃত্যু হইতে দেরি, জান্নাতে যাইতে আর দেরি নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মালিকের কবরে যদি বাবা মোমেন হয়ে যাইতে পারো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেন যখন কবরে শোয়াইবে, এই মোমেনকে যখন কবরে শোয়াইবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে, নিয়োজিত ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, হে আমার ফেরেশতারা, আমার কবরের ভিতরে আমার জান্নাতি মেহমান আসছে, আমার মোমেনরা আসছে। এই জেলখানার এই জান্নাতের কবরের ভিতরে 3.5 হাত কবরের ভিতরে আমার বান্দায় থাকতে পারবে না। জান্নাতের নাজ নিয়ামত সব কিছু কবরের ভিতরে চালু করিয়া দে, আর কবরের বিটটাকে প্রশস্ত বানায় জান্নাতের হুর দিয়া তার খেদমত শুরু করিয়া দে। কি বলেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য দুনিয়াটা একটু কষ্ট করা লাগবে। যারা মোমেন, যারা মোমেন তারা একটু কষ্ট করা লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? যারা মোমেন তাদের জন্য দুনিয়াটা একটু কষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হে বাবা খুব ভালো করিয়া বুঝো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবারে বিবাহর পরে তাদের দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনের ভিতরে আল্লাহ বাবারে একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত অনাহার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরও আমার মাওলার হুকুম ছাড়ে নাই, তারপরও স্বামীর ঘর ত্যাগ করে নাই, তারপরও ঘর থেকে স্বামীর ঘর ছাড়িয়া চলিয়া যায় নাই। এ পর্দার আমার মা বোনেরা, আজকে যত বাবারে মা বোনের আছে, ঘরের ভিতরে যদি স্বামী একটা জিনিস না আনতে পারে, দেখবেন কত গালি গালা সংসারে শুরু হয়। জোরে বলেন ঠিক কিনা? হে পর্দার আমার মা বোনেরা, আপনাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, যেই ঘরের ভিতরে দিন নাই, যেই ঘরের ভিতরে দিনের তালিম নাই, ওই ঘরটা তো বাবা একেবারে জাহান্নামের আগুনের একটা গাড়ায় পরিণত। হে পর্দার আমার মা বোনেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে নবদাম্পত্য জীবন হাসান হুসাইন দুনিয়ার মধ্যে আসে নাই। ওই সময়ের মধ্যে একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার্ত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববী থেকে যোহরের নামাজ পড়িয়া আসিয়া ঘরের খবর লইল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় কষ্ট করিয়া বাবারে কষ্টের জিন্দেগি, নতুন দাম্পত্য জীবন, 3 দিন পর্যন্ত খানা খায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ফাতেমা আসো, তাড়াতাড়ি আসো। বলে একটা সংবাদ আছে ফাতেমা। বলে স্বামী কি সংবাদ নিয়ে আসছেন? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দেখাছি 6টা ছাগল একজন হাদিয়া দিয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা ছাগল? 6টা ছাগল হাদিয়া দিয়া গেছে। হে ফাতেমা, বাবার দরবারে যাও, বাবার দরবারে যাইয়া যদি একটা ছাগল আনতে পারো, হাদিয়া আনতে পারো, কিছুদিন কয়েকদিন পর্যন্ত আমাদের ক্ষুধার অন্তত নিবারণ থাকবে। চুল্লে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লজ্জা বোধ করতেছে, যায় না। সময় যাইতেছে, ফাতেমা যাও, বাবার দরবারে যাও, যাইয়া গিয়া একটা হাদিয়ার ছাগল নিয়ে আসো। যদি হাদিয়ার ছাগল নিয়ে আসতে পারো, কয়েকদিন পর্যন্ত ক্ষুধাটা একটু নিবারণ থাকবে। আবারও যায় না। তখন ডাক দিয়া বলে, তুমি যদি যাইতে দেরি করো, আল্লাহর নবী কোন মানুষকে হয়তো ছাগলগুলি বন্টন করিয়া দিয়া দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কথা মানার জন্য বাবার দরবারে রওনা। বাবার দরবারে রওনা হয়ে গেল। আল্লাহর নবীকে দরবারে তালাশ করতে লাগলো, তালাশ করতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে নাই। জিজ্ঞাসা করল, আল্লাহর নবী কোথায়? তখন ডাক দিয়া বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। দৌড়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেল। ডাক দিয়া টোকম ঘরের ভিতরে যায়, দেখে স্বামী এবং স্ত্রীর মধ্যে গভীর কথাবার্তা চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ঘরের মধ্যে ঢোকা দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার একটা টুকরা ছিল। টোকা দেওয়ার সাথে সাথে লাফ মারিয়া দাঁড়ায়া গেল। গায়ে থেকে চাদর পর্যন্ত মাটির মধ্যে পড়িয়া গেল।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত ব্যস্ত হইছেন কেন, এত এইরকম হালাত কেন? কেউ আসছে, তার জরুরত, মিঠাই আসে চলিয়া যাবে। আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, না না না, হে আয়েশা, তুমি কি জানো, এই হইল আমার কলিজার টুকরা ফাতেমা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। টোকা দিছে, টোকা। কেমন মুহাব্বত মেয়ের প্রতি বাবার ছিল, টোকা দেওয়ার পরে বুঝা পালাইছে এটা আমার ফাতেমার টোকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার সন্তান ডাক দিলে, ডাক দেওয়ার আগে টোকা দিলেই কি বুঝবেন আমার ছেলে সন্তান? কি বলেন, বুঝবেন? যখন ডাক দিবে বাবা, তখন বলবেন এটা আমার তাজিমে। যখন বাবা, এটা আমার নাদিয়ায়। কি বলেন, ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার টোকা দিল, টোকা দেওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি তো জানো না, এই হইল আমার কলিজার টুকরা ফাতেমার টোকা, তাড়াতাড়ি দরজা খুলিয়া দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। যখন দরজা খুলিয়া ফেলাইল, জিজ্ঞাসা করল, আব্বা, আপনাকে এরকম খুঁজতে আসি, তালাশ করতে আসি। বলে, আম্মা, এই সময় কেন? মাগরিবের সময়, নামাজের সময়, এই সময় মা কেন তুমি এই মুহূর্তে এই সময় আসলা? বলে, আব্বা, আলী রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামী মসজিদে নববী থেকে যাই আমাকে বলতেছে, ও ফাতেমা, আল্লাহর নবীর দরবারে 6টা ছাগল হাদিয়া আসছে, নবীজির ওয়ারিসেরা তো সদকা খাওয়া হয়তো জায়েজ নাই, কিন্তু নবীদের ওয়ারিসদের তো হাদিয়া খাওয়া জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা, এই খবর পাওয়ার পরে চিন্তা করলাম, যদি একটা ছাগল হাদিয়ার ছাগল আনা যায়। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, আব্বা, একটা হাদিয়ার ছাগল যদি আমার ঘরের জন্য হাদিয়া দেন, আমার ঘরের ভিতরে হয়তো কয়েকদিনের জন্য ক্ষুধা নিবারণ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, তুমি হয়তো 2-1 দিনের জন্য একটা বকরি নিয়া, ছাগল নিয়া তুমি ক্ষুধা নিবারণ করতে পারবা, কিন্তু 2-1 দিন পরে তো আবার তোমার ঘরের ভিতরে আবার ক্ষুধা লাগিয়া যাইবে। এজন্য ফাতেমা, ছাগল নেওয়ার দরকার নাই, আমি তোমাকে 5টা কালিমা দিয়া দেই, ঘরের ভিতরে যাইয়া স্বামী স্ত্রী যদি আমল করতে পারো, মৃত্যুর আগ পর্যন্ত ঘরের ভিতরে রিজিকের অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হে পর্দার আড়ালে আমার মা বোনেরা, যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে বাবা জান্নাতের মহিলাদের সর্দারনি ঘোষণা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের অবস্থাটা কেমন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, এই ছাগলও আছে, নিতে পারো, আর 5টা কালিমাও আছে, নিতে পারো, এখন তোমার ইচ্ছা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মেয়ে হইলে, কেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মেয়ে হইলে দুনিয়ার মধ্যে জান্নাতি মহিলা? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখনো উন্মুক্ত,
তুমি ছাগলও নিতে পারো, তুমি কালিমাও নিতে পারো। বর্তমান জমানার মা মেয়েরা যদি আল্লাহ 3 দিন পর্যন্ত যদি উনাহারে থাকতো, আমার মনে হয় আগে নিজের দুনিয়ার খানা পেট ক্ষুধার্ত নিবারণ করার জন্য আগে দুনিয়ার দিকে তাকাইতো। জোরে বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? আবার জান্নাতি মা বোনেরাও তো আছে, জোরে বলেন আছে না নাই? বর্তমান জমানার কথা বলতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা কালিমা নিয়ে গেছেন। 5টা কালিমা নিয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের দিকে তাকায় রইল। কি নিয়ে আসতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে খালি হাতে বাবার বাড়ি থেকে ফিরছে। এখন মনে একটু চিন্তা, পাঠাইলাম একটা বকরির জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ফাতেমা খালি হাতে আসতেছে। ডাক দিয়ে বলে ফাতেমা খালি হাতে কেন আসতেছ? হে ফাতেমা খালি হাতে কেন আসলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিস সামনে রাখছে। একটা হইল ক্ষুধা নিবারণের জন্য বকরিয়া রাখছে, আরেকটা জিনিস রাখছে দুনিয়া এবং আখিরাত কামিয়াবির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী ও স্বামী গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও ঘরে যাও, স্বামী আর স্ত্রী 2 জন মিল্লা ঘরের ভিতরে সালাতুল হাজত নামক 2 রাকাত নামাজ আদায় করো। করার পরে মালিকের দরবারে 2খানা হাত উঠায়া দাও আর চোখের পানি সারিয়া মালিকের দরবারে চোখের পানি সারিয়া বলো ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে যদি আমার মালিকের দরবারে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া যদি এই কালিমাগুলি দোয়ার মাধ্যমে আমার মালিকের দরবারে বলতে পারো, এই কালিমার এত গুণ এত শক্তি, আমার মালিকের দরবার থেকে এই কালিমা রহমতটা নিয়া জমিনের মধ্যে নামায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আজকে মুসিবতে পড়িয়া গেলে, আজকে মুসিবতে যদি পড়িয়া যাই, তাহলে দেখবেন আমি আপনি নামাজের খবর নাই, আর আল্লাহওয়ালা নেককারেরা নামাজে দাঁড়ায় যাইতো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।